হ্যালো স্টুডেন্টস, আমি মণিশঙ্কর দে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। আজকে আমি তোমাদের সংক্ষিপ্ত উত্তরধর্মী 4-এর দাগের 4-এর পর থেকে 5-এর থেকে করাবো। তোমাদের এর আগের ভিডিওতে দেখবে 4-এর দাগের 4 পর্যন্ত করানো হয়েছে সংক্ষিপ্ত উত্তরধর্মী, ঠিক আছে? তাহলে 4-এর দাগের 5-এর অঙ্ক কি বলেছে? x⁴x তার x ধরে নাও y x⁴x তার x, তার মানে কত হবে? x⁴x²। উভয় পক্ষে লগ নাও, তাহলে log y x² ইন্টু log x। x এর সাপেক্ষে অবকলন করে পাই 1/y ইন্টু dy dx x² log x এর ডেরিভেটিভ 1/x প্লাস log x ইন্টু 2x, ঠিক আছে? তাহলে এখান থেকে অর dy dx y ইন্টু এক্স প্লাস 2x ইন্টু লগ এক্স। তাহলে y এর মান বস করে দাও, y সমান কত আছে? x⁴x তার x ইন্টু এক্স প্লাস 2x ইন্টু লগ এক্স হয়ে গেল। নেক্সট 6-এর অঙ্ক, 4-এর দাগের 6। চারের দাগের 6 কি বলেছে? tan x হোল টু দি পাওয়ার sin x tan x হোল টু দি পাওয়ার sin x যখন x বলে দিচ্ছে π/4, x π/4, ঠিক আছে? তো তোমরা প্রথমেই কি করবে এটাকে y সমান ধরে নাও y tan x হোল টু দি পাওয়ার sin x। উভয় পক্ষে লগ নিয়ে পাই, তাহলে log y sin x ইন্টু log of tan x। x এর সাপেক্ষে অবকলন করে পাই 1/y ইন্টু dy dx sin x ইন্টু 1/tan x ইন্টু tan x এর ডেরিভেটিভ sec²x প্লাস log of tan x ইন্টু sin x এর ডেরিভেটিভ cos x হলো। और dy dx y ইন্টু দেখো এটা সাইন বাই কস হয়ে যাচ্ছে, তার মানে ওপরে শুধু cos x উঠছে, আর এটা একটা, তার মানে শুধুমাত্র একটা sec x থাকছে, ঠিক আছে? কাটাকাটি যে প্লাস cos x ইন্টু log tan x, ঠিক আছে? তাহলে ইকুয়াল টু y এর মান বস করাও tan x হোল টু দি পাওয়ার sin x ইন্টু sin x sec x প্লাস cos x ইন্টু log of tan x, ঠিক আছে? এবার তোমাদেরকে কি বলেছে? আমার π/4 মান বার করতে। তাহলে dy dx x π/4 ইকুয়াল টু tan π/4 হোল টু দি পাওয়ার sin π/4 হলো ইন্টু sec π/4 প্লাস cos π/4 ইন্টু log of tan π/4 হলো। দেখো tan π/4 এর মান কত? tan π/4 এর মান হচ্ছে 1, আর তাহলে 1 sin π/4 এর মান কত? sin π/4 মানে 1/√2। sec π/4 এর মান কত? cos π/4 এর মান 1/√2, তার মানে এটা √2 প্লাস এটা হচ্ছে 1/√2 ইন্টু log 1। তো log 1 এর মান 0 আর এটা 1 আসছে, তার মানে প্রকৃতপক্ষে এখানে আসছে কত না √2। ওকে, নেক্সট 4-এর দাগের 7-এর অঙ্ক। 4-এর দাগের 7 কি বলেছে না x টু দি পাওয়ার cos ইনভার্স x, তাহলে y x টু দি পাওয়ার cos ইনভার্স x লগ নিয়ে নাও দুদিকে, তাহলে log y cos ইনভার্স x ইন্টু log x। বেশে এইগুলো দিবে ভালো। তাহলে x এর সাপেক্ষে অবকলন করে পাই 1/y ইন্টু dy dx cos ইনভার্স x ইন্টু 1/x প্লাস log x ইন্টু -1/√1 x² হলো। এবারে এটাকে ওইদিকে নিয়ে যাও yটাকে, তাহলে dy dx
ইজ ইকুয়াল টু ওয়াই ইন্টু 1/x cos ইনভার্স এক্স মাইনাস log x বাই √1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ওয়াই এর মান বস করো, এক্স টু দি পাওয়ার cos ইনভার্স এক্স ইন্টু 1/x cos ইনভার্স এক্স মাইনাস log x বাই √1 মাইনাস এক্স স্কোয়ার। ওকে, এটাই তোমাদের অ্যান্সার। নেক্সট 4 দাগের 8 অঙ্ক। দেখো 4 দাগে 8 বলেছে তোমাদের x টু দি পাওয়ার x, এটা বলে দেওয়া আছে, ঠিক আছে? তো করো y ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার x, লগ নিয়ে নাও, log y ইজ ইকুয়াল টু টু দি পাওয়ার x ইন্টু log x, x এর সাপেক্ষে অবকলন করে পাই, ঠিক আছে? 1/y ইন্টু dy dx ইজ ইকুয়াল টু টু দি পাওয়ার x ইন্টু 1/x প্লাস log x ইন্টু টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ টু দি পাওয়ার x হলো। ওয়াইটাকে ওইদিকে পাঠাও, তাহলে dy dx ইজ ইকুয়াল টু y ইন্টু টু দি পাওয়ার x বাই x প্লাস টু দি পাওয়ার x ইন্টু log x বেসে ই, y এর মান লেখো x টু দি পাওয়ার x, তাহলে টু দি পাওয়ার x বাই x প্লাস টু দি পাওয়ার x ইন্টু log x বেসে ই হলো। তাহলে 8 দাগ পর্যন্ত হলো। এবার 9 দাগ, বুঝলাম 4 দাগের 9, 4 দাগের 9, 4 দাগের 9 বলেছে তোমাদের log x হোল টু দি পাওয়ার cos x, তাহলে y ইজ ইকুয়াল টু log x হোল টু দি পাওয়ার cos x হলো। তো আমরা কি করব, এটা দুদিকে লগ নেব, তাহলে log y ইজ ইকুয়াল টু cos x ইন্টু log অফ log x, x এর সাপেক্ষে অবকলন করে পাই, অবকলন করো যেমনভাবে করো, 1/y ইন্টু dy dx ইজ ইকুয়াল টু cos x ইন্টু, দেখো log x এর যখন ডেরিভেটিভ করবে এই জায়গাটাকে x হিসাবে ধরবে, তাহলে 1/log x ইন্টু log x এর 1/x হলো, প্লাস log e, এগুলো ই দিলে ভালো হয়, বেসে log e x ইন্টু cos x এর মাইনাস sin x হলো ইকুয়াল টু, তাহলে dy dx ইজ ইকুয়াল টু, এবার দেখো ওয়াইটা এইদিকে যাবো, একবারে মান বস করে দিচ্ছি, log x হোল টু দি পাওয়ার কত আসছে cos x ইন্টু 1/x ইন্টু log x ইন্টু cos x প্লাস মাইনাস হবে sin x ইন্টু log অফ log x হয়ে গেল। তাহলে তোমাদের 4 দাগের 9 পর্যন্ত হলো। ওকে, এরপর 4 দাগের 10, 4 দাগের 10, 4 দাগের 10 অঙ্ক বলেছে 10 টু দি পাওয়ার x ইন্টু x টু দি পাওয়ার 10। ওকে, তো এইটারও আমরা কি করব, প্রথমেই আমরা সিম্পল ডেরিভেটিভ করে দেবো, 10 টু দি পাওয়ার x ইন্টু x টু দি পাওয়ার 10 এর সিম্পল যেমন ডেরিভেটিভ হবে, গুণের নিয়মে ডেরিভেটিভ, y ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার x ইন্টু x টু দি পাওয়ার 10, x এর সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে dy dx গুণের রুল, তাহলে 10 টু দি পাওয়ার x টু দি পাওয়ার 10 মানে কি 10 x টু দি পাওয়ার 9 প্লাস 10 টু দি পাওয়ার x ইন্টু log 10 ইন্টু x টু দি পাওয়ার কত আছে 10 হলো, তাহলে ইকুয়াল টু, দেখো কিছু কমন আসছে মনে হচ্ছে, 10 টু দি পাওয়ার x কমন নিয়ে নাও হলো, ইন্টু x টু দি পাওয়ার 9 কমন আসছে, তাহলে 10x প্লাস log x ইন্টু log 10 হয়ে গেল, এটাই অ্যান্সার। ওকে, নেক্সট 11, 4 দাগের 11 অঙ্ক, 4 দাগের 11, 4 দাগে 11ই বলেছে তোমাদের, দেখো e টু দি পাওয়ার x ইন্টু tan x,
তাহলে ওয়াই ইজিক্যাল টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু টেন এক্স, গুণের নিয়মে ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে ডিওয়াই ডিএক্স ইজিক্যাল টু ই টু দি পাওয়ার এক্স টেন এক্সের ডেরিভেটিভ সেক স্কোয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স ইন্টু টেন এক্স। তাহলে ই টু দি পাওয়ার এক্স কমন নিয়ে নাও, সেক স্কোয়ার এক্স প্লাস টেন এক্স, এটাই হবে। ওকে, নেক্সট 4 দাগের 12, 4 দাগের 12 কত আছে, এক্স এস কিউ ইন্টু লগ এক্স। তাহলে ওয়াই ইজিক্যাল টু এক্স এস কিউ ইন্টু লগ এক্স, এক্সের সাপেক্ষে অবকলন করে পাই ডিওয়াই ডিএক্স ইজিক্যাল টু এক্স এস কিউ কনস্ট্যান্ট ধরো, লগ এক্সের ডেরিভেটিভ, লগ এক্সের ডেরিভেটিভ 1/x প্লাস লগ এক্স কনস্ট্যান্ট রাখো 3 ইন্টু এক্স স্কোয়ার। তাহলে কত আসছে, এক্স স্কোয়ার প্লাস 3 এক্স স্কোয়ার ইন্টু লগ এক্স, এক্স স্কোয়ার কমন নিয়ে নিতে পারো, তাহলে 1 প্লাস 3 ইন্টু লগ এক্স হয়ে গেল। 4 দাগের 12 হলো। 4 দাগের এবার 13, 4 দাগের 13 অঙ্ক। 4 দাগের 13 অঙ্কই বলেছে রুট এক্স ইন্টু লগ অফ রুট এক্স। তাহলে ওয়াই ইজিক্যাল টু রুট এক্স ইন্টু লগ অফ রুট এক্স। দেখো ওই যে রুট এক্সটা আছে ওখান থেকে কিন্তু আমরা কিন্তু একটা হাফ বাইরে বার করে নিতে পারি। তাহলে 1/2 ইন্টু রুট এক্স ইন্টু লগ এক্স হয়ে গেল। এবার এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে ডিওয়াই ডিএক্স ইজিক্যাল টু 1/2 রুট এক্স ইন্টু লগ এক্সের ডেরিভেটিভ 1/x হলো। কনস্ট্যান্ট রাখো কোনটাকে, লগ এক্সটাকে কনস্ট্যান্ট রাখো, রুট এক্সের ডেরিভেটিভ 1/2 রুট এক্স হলো। তাহলে এখান থেকে ইকুয়াল টু এখানেও দেখো 1/2 ইন্টু রুট এক্স হয়ে যাচ্ছে প্লাস 1/4 রুট এক্স ইন্টু লগ এক্স। তাহলে তোমরা 1/4 রুট এক্স কমন নিয়ে নাও, 2 প্লাস লগ এক্স থাকছে। ওকে, হয়ে গেল। নেক্সট তোমাদের 14 দাগের অঙ্ক, 4 দাগের 14। দেখো 4 দাগের 14 কি বলেছে না, ই টু দি পাওয়ার এক্স ইন্টু সেক এক্স। তাহলে ওয়াই ইজিক্যাল টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু সেক এক্স, এক্সের সাপেক্ষে অবকলন করে পাই ডিওয়াই ডিএক্স ইজিক্যাল টু ই টু দি পাওয়ার এক্স, সেক এক্সের ডেরিভেটিভ সেক এক্স টেন এক্স, সেক এক্স টেন এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স, সেক এক্সটা তখন কনস্ট্যান্ট, তাহলে ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু সেক এক্স কমন নিয়ে নাও, টেন এক্স প্লাস 1 হয়ে গেল। এবার তোমাদের হচ্ছে 4 দাগের 15 অঙ্ক। 4 দাগের 15ই বলেছে তোমাদের, দেখো কি বলেছে, এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার 2x ডিভাইডেড বাই 3x ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার -x। ঠিক আছে, তো এই অঙ্কটার ক্ষেত্রে তোমরা সব থেকে মেন প্রথমে যেটা করবো আমরা, ওয়াই ইজিক্যাল টু এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার 3x বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার -x। এবার দেখো ই টু দি পাওয়ার এক্স ওপর থেকে একটা কমন নেবো আর নিচে থেকে ই টু দি পাওয়ার -x কমন নেবো। তাহলে ই টু দি পাওয়ার এক্স কমন নিলে 1 প্লাস ই টু দি পাওয়ার 2x থাকছে, আর নিচে থেকে ই টু দি পাওয়ার -x কমন নিলে ই টু দি পাওয়ার 2x প্লাস 1। তো এই দুটো কেটে যাচ্ছে, তাহলে থাকছে কত, এক্স ইন্টু ই টু দি পাওয়ার 2x, মানে ই টু দি পাওয়ার -xটা উপরে উঠে যাচ্ছে, ই টু দি পাওয়ার 2x। এরপরে এক্সের সাপেক্ষে অবকলন করো, তাহলে ডিওয়াই ডিএক্স ইজিক্যাল টু ই টু দি পাওয়ার 2x, এক্সের ডেরিভেটিভ করলাম ইন প্লাস এক্স ইন্টু ই টু দি পাওয়ার 2x ইন্টু 2, তাহলে ইকুয়াল টু ই টু দি পাওয়ার 2x কমন নিয়ে নাও, 1 প্লাস 2x হয়ে গেল। নেক্সট 4 দাগের 16। দেখো 4 দাগের 16 কি বলেছে, এক্স ইন্টু সেক এক্স তার সঙ্গে লগ এক্স ই টু দি পাওয়ার এক্স, এটা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে ধরে নাও ওয়াই ইজিক্যাল টু এক্স ইন্টু সেক এক্স লগ অফ এক্স ই টু দি পাওয়ার এক্স হলো। তো প্রথম আমরা যেটা করব, এই জায়গা থেকে দেখো এক্স ইন্টু সেক এক্সটাকে রাখো, লগটাকে ভাঙো, তাহলে লগ এক্স প্লাস লগ ই টু দি পাওয়ার এক্স ইজিক্যাল টু এক্স ইন্টু সেক এক্স ইন্টু লগ এক্স প্লাস এক্স হয়ে যাচ্ছে। ঠিক আছে,
এরপরে আমরা এটাকে ডেরিভেটিভ করতে পারি। তো এক্সের সাপেক্ষে অবকলন করে পাই ডিওয়াই ডিএক্স ইজিক্যাল টু, প্রথমে এক্সের ডেরিভেটিভ, তাহলে সেক এক্স ইন্টু লগ এক্স প্লাস এক্স হলো। এরপরে সেক এক্সের ডেরিভেটিভ, তাহলে এক্স ইন্টু সেক এক্স ট্যান এক্স ইন্টু লগ এক্স প্লাস এক্স। এরপরে এই গুণের ভিতরেরটায় তাহলে এক্স সেক এক্সটাকে কনস্ট্যান্ট রাখো, এবার এইটার লগ এক্সের 1/x প্লাস 1 হলো। টোটালটার থেকে দেখো একটা সেক এক্স কমন আসছে, তাহলে সেক এক্স টোটালটার থেকে কমন নিয়ে নাও, তাহলে থাকছে কি লগ এক্স প্লাস এক্স ইন্টু ট্যান এক্স ইন্টু লগ এক্স প্লাস এক্স প্লাস এক্সটাকে এখানে ভিতরে ঢুকিয়ে দাও, তাহলে 1 প্লাস এক্স, এটাই অ্যান্সার হবে। ওকে, নেক্সট তোমাদের 4 দাগের 17 অঙ্ক। 4 দাগে 17 অঙ্ক। 4 দাগে 17 অঙ্ক বলেছে এক্স কস এক্স প্লাস 2 টু দি পাওয়ার এক্স ইন্টু সেক এক্স। ওকে, তাহলে ওয়াই ইজিক্যাল টু এক্স কস এক্স প্লাস 2 টু দি পাওয়ার এক্স ইন্টু সেক এক্স। ডেরিভেটিভ করো, এক্সের সাপেক্ষে অবকলন করে পাই উভয় পক্ষকে ডিওয়াই ডিএক্স ইজিক্যাল টু এক্সের ডেরিভেটিভ 1 ইন্টু কস এক্স কনস্ট্যান্ট প্লাস মাইনাস করে দিচ্ছে একবার এক্স ইন্টু সাইন এক্স। তাহলে এই পার্টটা ডেরিভেটিভ হয়ে গেল। এবার দ্বিতীয় পার্টটা দেখো, দ্বিতীয় পার্টটা 2 টু দি পাওয়ার এক্স ইন্টু লগ 2 ইন্টু সেক এক্স প্লাস 2 টু দি পাওয়ার এক্স সেক এক্সের ডেরিভেটিভ সেক এক্স ট্যান এক্স হলো। এখান থেকে এবার তুমি এটা করতে পারো কস এক্স মাইনাস এক্স সাইন এক্স প্লাস সেক এক্স, দেখো টোটালটা থেকে কমন আসছে আর একটা 2 টু দি পাওয়ার এক্স কমন আসছে, তাহলে থাকছে তোমার লগ 2 প্লাস ট্যান এক্স, লগ 2 প্লাস ট্যান এক্স, এটাই অ্যান্সার হবে। ঠিক আছে, নেক্সট 4 দাগের 18। 4 দাগের 18 অঙ্ক কি বলেছে tan x by x into log of e to the power x by x to the power x, তাহলে y is equal to tan x by x log of e to the power x by x to the power x এটা বলেছে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে এটাকে যেটা করব ওই পাওয়ারগুলোকে চেঞ্জ করব, তাহলে tan x by x ইন্টু লগ অফ দেখো e by x তার হোল টু দি পাওয়ার x আসবে, তাহলে ইকুয়াল টু আমরা এটাকে ভেঙে নিতে পারবো tan x by x ইন্টু এক্সটাকে নিয়ে এলাম লগ e মাইনাস লগ x, তো এই x কেটে যাবে, তাহলে থাকছে tan x আর লগ e মানে 1 মাইনাস লগ x। এইটার এবারে আমরা কি করব ডেরিভেটিভ করব। ঠিক আছে, বেশ এইগুলো দিতে পারো, এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে ডিওয়াই ডিএক্স ইজিক্যাল টু ট্যান এক্স ইন্টু লগ এক্সের ডেরিভেটিভ 1/x মাইনাস আছে বলে মাইনাসটা দিলাম প্লাস ট্যান এক্সের হচ্ছে সেক স্কোয়ার এক্স ইন্টু 1 মাইনাস লগ এক্স, বেশ এইটা দিতে পারো। ঠিক আছে, তাহলে তোমার আসছে কত না মাইনাস ট্যান এক্স বাই এক্স প্লাস সেক স্কোয়ার এক্স ইন্টু 1 মাইনাস লগ এক্স বেসে ই হয়ে গেল। ওকে, নেক্সট 4 দাগের 19। এক্স আই এক্স 4 দাগে 19-এর কোশ্চেন দিয়েছে তোমাদের লগ এক্স বাই কস এক্স। ঠিক আছে, তাহলে আমরা কি করব ওয়াই সমান লগ এক্স বাই কস এক্স ধরে নিলাম। এবার কস এক্সটাকে তোমরা ওপরে তুলে নিতে পারো, 1 বাই কস এক্স সমান কি সেক এক্স ইন্টু লগ এক্স। ঠিক আছে, এরপর তোমরা ডেরিভেটিভ করো, এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে ডিওয়াই ডিএক্স ইজিক্যাল টু সেক এক্স বাই এক্স প্লাস লগ এক্স ইন্টু সেক এক্স ট্যান এক্স হলো। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করতে পারো, দেখো তোমাদের আসবে সেক এক্স কমন নিয়ে নাও, তাহলে 1/x প্লাস ট্যান এক্স ইন্টু
লগ এক্স হয়ে গেল এটা। ওকে, আর যদি সাইন কসে ভাঙতে চাও এটা, তাহলে এখান থেকে তোমরা এইভাবেও করতে পারো। দেখো এটা 1/x ইন্টু কস এক্স আসবে প্লাস লগ এক্স ইন্টু সেক এক্সটা 1/cos, তাহলে হচ্ছে সাইন এক্স বাই তোমার কস স্কোয়ার এক্স আসছে, ঠিক আছে। তাহলে ইকুয়াল টু এক্স ইন্টু কস স্কোয়ার এক্স, এখানটায় হচ্ছে তোমার কস এক্স আসবে প্লাস এক্স সাইন এক্স ইন্টু লগ এক্স এটা আসবে, ঠিক আছে। এভাবেও করতে পারো। নেক্সট 20 অঙ্ক, 4 দাগের 20, ঠিক আছে। তোমাদের 4 দাগের 20 অঙ্কটাই লাস্ট অঙ্ক এই 4 দাগে, আর আজকেও তোমাদের এখান পর্যন্তই করাবো, ঠিক আছে। কি আছে, ই টু দি পাওয়ার এক্স বাই সাইন এক্স, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স বাই সাইন এক্স হলো। এইটাকে যেমন ডাইরেক্ট তুমি ভাগের নিয়মেও করতে পারো, যেমন আমি এটা ভাগের নিয়মেই করছি, এক্সের সাপেক্ষে অবকলন করে পাই ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু কত হবে, সাইন স্কোয়ার এক্স ইন্টু সাইন এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স কনস্ট্যান্ট সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স। ওকে, ডাইরেক্ট হয়ে গেল। ই টু দি পাওয়ার এক্সটাকে কমন নিয়ে নিতে পারো, সাইন এক্স মাইনাস কস এক্স বাই সাইন স্কোয়ার এক্স। ওকে ওকে স্টুডেন্টস, আজকের মতন এখানেই। নেক্সট ক্লাসে পরের দিন তোমাদের আমি 5 দাগের কোশ্চেন থেকে শুরু করব। ওকে, থ্যাংক ইউ।